আসসালামু আলাইকুম, রিয়াজ ফার্ম হাউসের পক্ষ থেকে স্বাগত। আমি হলো কোয়েল পাখি শীতকালে কী হয় বোর্ডিং করি এটে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অনেক ভাইয়া ফোন দিয়েছেন আমরা শীতকালে বোর্ডিং কীভাবে করব। তা ভাইয়া আপনারা যদি শীতকালে বাচ্চা কম ফুটানোর চেষ্টা করবেন আর একটা বোর্ডারের নিচে 500 বাচ্চার দেওয়ার কোনো রকম চেষ্টা করবেন না। এখন যদি আপনি 500 বাচ্চার উপরে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। কিন্তু আপনারা যদি 500 কি 600 এরকম দেন তাহলে হয়তো আপনার বাচ্চাগুলো মারা যাবে না, হয়তো কি মারা যাবে না। এটাই আপনারা প্রথম একটা সালার বস্তা দিতে পারবেন, চটের বস্তাও দিতে পারবেন। আর তারপরে দিতে পারবেন হলো চিটে। আপনারা শীতকালে চিটে দিয়ে অনেক ভালো হয়। চিটেটা দেবেন, চিটে দিয়ে চিটের পরে আপনারা একটা সালার বস্তা দিয়ে দেবেন। সালার বস্তা কিন্তু মেনলি দেওয়াই লাগবে, না দিলে আপনি পাখি একটা বাঁচাতে পারবেন না। সালার বস্তা দেবেন, সালার বস্তার পরে আপনি পাখিটা বোর্ডিং করবেন। আলহামদুলিল্লাহ আপনার বোর্ডার থাকলে বোর্ডার দিয়ে করবেন, আর যদি আপনি বোর্ডার না থাকে বাল্ব দিয়ে করতে পারেন। আপনি কিন্তু মাসলি 2টো বাল্ব 200 পাওয়ারের লাগবেই। আমি যে বাল্বগুলো অর্ডার দিলাম, যেগুলো দেখালাম, অর্ডার দিলাম বলছিলাম, যেগুলো দেখালাম এগুলো কিন্তু আমার ওখানে বোর্ডার আছে। তার বাদেও আমি কিন্তু ঘরে আরও 2টো এক্সট্রা বাল্ব দিয়েছি ঘর গরম করার জন্য। তো যাই হোক, আপনারা যদি কেউ জিরো বাচ্চা নিতে চান, কেউ যদি ডিম পাড়া কোয়েল পাখি নিতে চান, আর গোষ্ঠের জন্য কেউ যদি মোরগ পাখি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে সব ধরনের পাখি আছে, জিরো বাচ্চাতে শুরু করে বোর্ডিং কমপ্লিট পর্যন্ত ডিম পাড়া হলো প্যারেন্টস পাখিও আছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। এরকম ভিডিও যদি কোনো যুক্তি পরামর্শ লাগে আমার স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে আপনারা সেগুলো নিতে পারবেন। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমার জন্য সবাই একটু নিযুক্তি দিয়ে দেবেন, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।